গত 12 বছরে যে ফ্যাসিস্ট রেজিম ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে গুম বলে বাংলাদেশের কিছু নেই এই কথাটা যখন বলে, তখন এই জাতীয় মানবাধিকার কমিশনের কাজটা কি ছিল? তারা কি দেখে না যে 700 ওভার লিস্টেড কেস যেগুলো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের, এবং এটা অনলি লিস্টেড, যারা সামনে এসে অ্যাটলিস্ট বলতে পেরেছে এবং ডকুমেন্টেশনে করতে পেরেছে ভেরিফাইড কেস, তার বেশি, গত 16 বছরে যদি আমরা ধরি, হাজারেরও বেশি মানুষকে শুধুমাত্র ভিন্ন দল করার কারণে, ভিন্ন মতে থাকার কারণে, ক্ষমতায় থাকার জন্য বিচার বহির্ভূতভাবে তাদেরকে ইল্লিগালি কাস্টডিতে নিয়ে যাওয়া হয়েছে। সিক্রেট ডিটেনশন সেল, যেগুলো আয়না ঘরের মতো, সেখানে তাদেরকে টর্চার করা হয়েছে, বন্দি করে রাখা হয়েছে। এবং এখনো আমরা জানি না আমার স্বজন, আমার ভাইয়ের মতো বাকি যারা আছেন তারা আসলে কোথায়। তো এই সরকার যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট কোনো রাজনৈতিক দলের না, এটা এদেশের গণতন্ত্র, মানবাধিকারের পক্ষের সকল জনগণের, ছাত্র জনতা, রাজনীতিবিদ সকলের সরকার, তারা চাইলে একটা কমিশন এমন ভাবে করতে পারেন যে 1972 সাল থেকে এ পর্যন্ত যতগুলি বড় ধরনের মানবাধিকার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, অন্তত যেগুলো আলোচিত, সেই বিষয়ে রাষ্ট্র উদ্যোগী হবে তদন্ত করে বিচারে। আর এর বাইরে বিচার পাওয়ার অধিকার যেহেতু সবার আছে, যেগুলো আলোচিত নয় কিন্তু ভিকটিম ফ্যামিলি বা ভিকটিম নিজে যদি আবেদন করেন, তাহলে সেটারও তদন্ত করে বিচারের দিকে নেওয়া যেতে পারে। কারণ আমাদের এই যে রাজনীতি, গত 15.5 বছর আমাদের যে অত্যাচার হয়েছে, এটার প্রত্যেকটা প্রোটেকশন ভাই আমাদের আইনে আছে। এটা প্রত্যেকটা প্রোটেকশন আমাদের পুলিশের দেওয়ার কথা। এখন পুলিশ 2009 এর পর ব্যাজে নৌকা লাগিয়ে কি করছে, এইটা তো ভাই আইনের দোষ না, এটা প্রয়োগের দোষ। সেটা পরে কালচারে চলে আসবে। পুলিশের কথা বলার সাথে সাথে সাইরেন বেজে উঠেছে, একটু সাবধানতা বজায় রাখতে হবে হয়তো এখনো। যেটা বলছিলাম, সো এই যে আপনার আইনের এই জায়গাগুলো আছে, একই সাথে যে কোভার্ট ফোর্সেস গুলো, যে আজকে যেগুলোর কথা এসেছে, যেমন ডিজিএফআই বা ইন্টেলিজেন্স বা এই যে কোভার্ট ফোর্সেস গুলো, এই কোভার্ট ফোর্সেস গুলো সব ধরনের নির্যাতন, নিপীড়ন, এগুলোর সাথে ডিরেক্টলি রিলেটেড ছিল। সো এগুলোকে হয়তো সংস্কারের মধ্যে আনতে হবে, কিন্তু এই যে এই সংস্কারগুলোর মধ্যে আনার জন্য দুটো বড় বড় দাগের জিনিস প্রয়োজন। অনতিবিলম্বে এই কমিশন বিলুপ্ত করতে হবে এবং মায়ের ডাকের মতন যারা আছে এতদিন মানবাধিকার নিয়ে কাজ করেছে, তাদের সহযোগিতায়, তাদের পরামর্শে নতুন করে মানবাধিকার কমিশন বাংলাদেশে গঠন করতে হবে। এবং এখানে আরেকটি বিষয় আসছে, সেটি হলো যে আপনার 6টি বিষয় এখানে বলে দেওয়া হয়েছে। আসলে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি এই বিষয়গুলো নিয়ে এত বিস্তারিত এখানে বলার সুযোগ নাই। দেখেন, অধিকার একটি রিপোর্ট প্রকাশ করেছিল যে আপনার 2699 জন 19 থেকে 23 পর্যন্ত এখনো পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আর আমরা এই আন্দোলনে আমরা এখনো পর্যন্ত যে তথ্য পাচ্ছি, প্রায় 1500 গণহত্যার শিকার হয়েছে। আমাদের ইউনূস স্যার গতকাল তিনি জাতিসংঘে ভাষণ দিয়েছে, এরপরে যেটা প্রথম আলো নিউজে আসছে যে আইসিসিতে অভিযোগ দায়ের করতে পারে বাংলাদেশ, পরামর্শ দিয়েছে। তার মানে বাংলাদেশে বিচার হবে কি হবে না সেটি নিয়ে অনিশ্চয়।